আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এসএসসি পরীক্ষা 2025-এর সকল বোর্ডের জন্যই ট্র্যাক কোশ্চেন আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। লেটস গো। ফার্স্ট কোশ্চেন, ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি। প্রেজেন্ট রিমিটেন্স সাবজেক্ট আমরা পুরো নাম্বার দেখতে পাচ্ছি, ম্যানি পিপল ভার্ব হ্যাঙ্কার আফটার। যেহেতু সাবজেক্ট পুরো নাম্বার, সেই কারণে আমরা প্রেজেন্ট রিমিটেন্স হওয়ার কারণে এখানে ডট ব্যবহার করব, সাবজেক্ট পুরো নাম্বার হওয়ার কারণে দে ব্যবহার করব। অর্থাৎ প্রেজেন্ট রিমিটেন্স হলে আমরা জানি ডু নট বা ডাজ নট ব্যবহার হয়। আমরা যেহেতু পুরো নাম্বার সাবজেক্ট থাকার কারণে ডট ব্যবহার করলাম। আর সাবজেক্ট এখানে যেহেতু পুরো নাম্বার থার্ড পারসন, এই কারণে সাবজেক্ট এখানে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করেছি। বাট সেকেন্ড কোয়েশ্চেন, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এখানে লক্ষ্য করি সাবজেক্ট মানি, ভার্ব ইজ, তাহলে ইজ, মানির পরিবর্তে প্রোনাউন আমরা ইট ব্যবহার করব। এখানে যদি বাক্যটি নেগেটিভ আছে, এই কারণে নট ব্যবহার হলো না, এখানে নট থাকার কারণে। নেক্সট কোয়েশ্চেন, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। লেট আস বা লেটস তে বাক্য থাকলেই আমরা শ্যাল লিখব, প্রস্তাবমূলক বাক্য, এই কারণে। নেক্সট কোয়েশ্চেন, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এখানে হার্ডলি অ্যাডভার্ব, নেগেটিভ সেন্স, অতএব সাবজেক্ট মানি, প্রোনাউন ব্যবহার হবে ইট এবং ক্যান, সেখানে মডালস ক্যান ইট। যেহেতু মানি হচ্ছে বস্তুবাচক, সিঙ্গল নাম্বার সাবজেক্ট থার্ড পারসন। নেক্সট বাক্য, সো উই শুড নেভার নেভার হ্যাভ গ্রিড ফর মানি। সাবজেক্ট উই, ভার্ব এখানে শুড, বাক্যটি নাবোধক, অতএব আমরা শুধু শুড মডালস শুড সাবজেক্ট উই ব্যবহার করব। আন্ডারলাইন। Next question. Bangladesh came into being at the cost of a blind year. Subject বাংলাদেশ, ভার্ব came। তাহলে ভার্ব যেহেতু came, past meters, এই কারণে আমরা did সাথে নেগেটিভ সেন্স যুক্ত করলাম, ডিডেন্ট। বাংলাদেশের পরিবর্তে ইট বা সি আমরা সাবজেক্ট, দেশের ক্ষেত্রে ইট বা সি যে কোনো একটা সাবজেক্ট ব্যবহার করতে পারি। লক্ষ্য রাখতে হবে বাক্যটি পাস্ট মিটার্স হওয়ার কারণে আমরা ডিডেন্ট যুক্ত করলাম, যেহেতু বাক্যটি পজিটিভ ফর্মে ছিল, যে নট যুক্ত করে দিয়েছি। Next বাক্য, so everyone had some duties and responsibilities to this country. Everyone, everybody or every যুক্ত কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট যদি থাকে, আমরা এই সাবজেক্ট প্লুরাল ফর্মে হবে। আর এখানে ভার্ব হ্যাজ, ভার্বটি কিন্তু সিঙ্গেল ফর্ম, এভরি বডি, এভরিওয়ান থাকলে প্লুরাল ফর্ম থার্ড পারসন দে, আর ভার্ব হ্যাজ দে থার্ড পারসন পুরো নাম্বার থাকলে ভার্ব এখানে অবশ্যই হ্যাভ যোগ হয়ে যাবে। এখানে এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ, যেহেতু বাক্যটি হাবোধক, আমরা এই কারণে এখানে নটও যুক্ত করে দিব। তাহলে উত্তর হবে হ্যাভেন্ট দে। অথবা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে সাবজেক্টটা কিন্তু হ্যাজ মূল ভাব, প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে আমরা ডন্ট দিয়ে লিখতে পারি। নেক্সট বাক্য, আমরা হ্যাভেন্ট অথবা এইভাবে ডন্ট লিখলেও উত্তরটি হয়ে যাবে। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। সাবজেক্ট উই, ক্যান সাহায্যকারী ভাব বা মডালস, হার্ডলি থাকার কারণে নাবোধক সেন্স, এই কারণে নট হবে না। তাহলে আমরা উত্তর এইভাবে করবো, ক্যান সাবজেক্ট উই, ক্যান উই, ক্যান উই আমরা আন্ডারলাইন যোগ করতে পারি। এবং নেক্সট বাক্য, আই অ্যাম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি। এম যুক্ত কোনো হাবোধক বাক্য থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় আরেন্ট যুক্ত হবে, অথবা এইন্ট, আরেন্ট আই। নেক্সট বাক্য, লেটস থাকলে আমরা আলোচনা করেছি, সে আমি প্রয়োগ করি।
নেক্সট বাক্য, patriotism persuades a man to do everything just. Patriotism persuades present inheritance, যেহেতু patriotism থার্ড পারসন সিঙ্গুলার ভার বেস যোগ আছে এই কারণে প্রেজেন্ট ইনহেরিটেন্স, সো আমরা doesn't প্রেজেন্ট ইনহেরিটেন্স হওয়ার কারণে doesn't সেট করব, doesn't সাবজেক্ট patriotism থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বস্তুবাচক বা বিষয়সূচক, অতএব এখানে ইট যুক্ত হলো। A patriot hardly fears anybody, এখানে লক্ষ্য করছি হার্ডলি নামবোধক সেন্স, ফিয়ার্স প্রেজেন্ট ইনহেরিটেন্স, তাহলে আমরা যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার সো আমরা ডাজ যুক্ত করলাম, এবং a patriot ব্যক্তিবাচক সাবজেক্ট, অতএব ডাজ হি বা সি। Everybody respects a patriot, এভরিবডি এভরি যুক্ত কোনো ব্যক্তিবাচক সেন্স যদি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে অবশ্যই এই সাবজেক্টটি প্লুরাল ফর্ম হয়ে যায়, প্লুরাল ফর্ম থার্ড পারসন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি শেষে দে যুক্ত করব, তার আগে আমরা ভার্ব সেট করব। দে প্রেজেন্ট ইনডিফিনিট দে থাকলে ডাজন্ট না হয়ে অবশ্যই ডোন্ট হবে, তাহলে ডোন্ট দে। নেক্সট বাক্য, হট অ্যান্ড outstanding quality it is, subject it verb is, তাহলে আমরা এখানে লিখব isn't it, অবশ্যই small letter। লেটস থাকলে আমরা আলোচনা করেছি shall we নেক্সট বাক্য, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, সাবজেক্ট স্লো অ্যান্ড স্টাডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব উইন্স, তাহলে আমরা প্রেজেন্ট ইনহেরিটেন্স সেই কারণে আমরা এখানে ডাজন্ট লিখব, ডাজন্ট, এবং সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন আমরা এখানে ইট যুক্ত করব, যেহেতু ব্যক্তিবাচক হলে শুধু আমরা হি বা সি সেট করব। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান, এখানে সাবজেক্ট বস্তুবাচক, তো আমরা ভাব দেখতে পাচ্ছি হ্যাজ রাইজেন, হ্যাজ, সো আমরা এখানে হ্যাজেন্ট এবং দা মাদারের পরিবর্তে ইট ব্যবহার করব। মাদার মাতৃ ভালোবাসা বস্তুবাচক বিষয়, এই কারণে আমরা এখানে ইট সেট করেছি। হি হার্ডলি কাস্ট আ ভোট ফর মি, হি সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে অবশ্যই এস যোগ থাকতো, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হার্ডলি নামবোধক সেন্স, তো আমরা ডিড হি পাস্ট ইনহেরিটেন্স থাকলে ডিড সেট হয়ে গেল। কাইন্ডলি ইম্পারেটিভ সেন্টেন্স কাইন্ডলি বা প্লিজ থাকলে আমরা উইল ইউ বা ওন্ট ইউ লিখতে পারি, আমরা উইল ইউ লিখলাম, ওন্ট ইউ লিখলেও রাইট হয়ে যাবে। নেক্সট বাক্য, আই নিড নট গো দেয়ার, নামবোধক বাক্য থাকলেই আমরা নামবোধক শব্দের আগের ভাব অংশটুকু সামনে নিয়ে আসতে পারি এবং এইবার ট্যাকলস করতে পারি। এইটাই এভরিবডি বিলিভস, আমরা এভরিবডি দিয়ে এর আগে আলোচনা করেছি, প্রেজেন্ট ইনহেরিটেন্স থাকলেও ডাজ কিন্তু হবে না, যেহেতু এটা পুরো নাম্বার, এই কারণে আমরা এখানে ডোন্ট দে লিখব, ডোন্ট দে। নেক্সট বাক্য, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, ফরগেট প্রেজেন্ট ইনহেরিটেন্স, হার্ডলি নামবোধক শব্দ, তাহলে আমরা লিখব ডু উই, প্রেজেন্ট ইনহেরিটেন্স, সো আমরা ডু ব্যবহার করলাম ভাব, আর সাবজেক্ট উই থাকার কারণে উই যেহেতু প্রোনাউন সেটা নিয়ে আসছি। নাথিং ওয়াজ সেড, ওয়াজ ভার্ব, নাথিং, এনিথিং, সামথিং থাকলে আমরা ইট ব্যবহার করবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু নামবোধক সেন্স এই জন্য নট ব্যবহার হয়নি এখানে। ডোন্ট ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট ডিস্টার্ব মি, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই আমরা উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ লিখতে পারি, উইল ইউ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমরা উইল ইউ লিখলাম। লেটস দিয়ে আমরা আলোচনা করেছি অনেকগুলোই, শেয়ার মি।
At present, extended families are found in rural areas. আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ, ভার্ব আর। যেহেতু আর ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে আর এন্ড এক্সটেন্ডেড ফ্যামিলিজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো আমরা এখানে দে লিখলাম। নেক্সট বাক্য, there are many members in extended families. এখানে আমরা ভার্ব আর দেখতে পাচ্ছি, তাহলে আর এন্ড সাবজেক্ট দেয়ার দেখতে পাচ্ছি, দেয়ার। নেক্সট বাক্য, the house is always full of guests. is verb, তো আমরা এখানে isn't the house থার্ড পারসন সিঙ্গুলার বস্তুবাচক ইট ব্যবহার করলাম, isn't it. নেক্সট বাক্য, it becomes very difficult for one to study. it becomes present inhibitors থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকার কারণে doesn't আমরা যুক্ত করলাম এখানে doesn't it it সাবজেক্ট থাকার কারণে যেহেতু প্রোনাউন it ব্যবহার হলো। আমরা জানি সাবজেক্ট নাউন থাকলে তার প্রোনাউন করে ব্যবহার করতে হবে তার কোশ্চেন করার সময়, আর যদি সাবজেক্ট প্রোনাউন থাকে সে প্রোনাউনটাই ব্যবহার হবে। লাস্ট কোশ্চেন, in the same room children are found reading, gossiping and sleeping. এখানে লক্ষ্য করছি ভার্ব আর ফাউন্ড আর হেল্পিং ভার্ব, তো আমরা এখানে aren't children subject plural number third person aren't they. থ্যাঙ্কস। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবে ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।